গোসলুল বারাজিম। গোসলুল বারাজিম শব্দের অর্থ হচ্ছে ওয়াশরুমে, বাথরুমে পানি দিয়ে পরিষ্কার করা। এই পরিষ্কার করাটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কয়বার? আবার বলুন কয়বার? একটা হচ্ছে ইস্তিফরাহ, একটা হচ্ছে ইস্তিনকা, একটা হচ্ছে ইস্তিনজা। একটা হচ্ছে ইস্তিনজা, একটা হচ্ছে ইস্তিফরাহ, একটা হচ্ছে ইস্তিনকা। এই তিনটা জিনিস না হলে আপনি পবিত্র হবেন না। বাথরুমে গিয়েছেন, বাথরুম সারলেন, তিনটে জিনিস করতে হবে। কয়টা? সবাই হাত দোকান থেকে বুঝতেছেন কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদনা দরবার শরীফ জিন্দাবাদ। সম্মানিত সুধী, ইস্তেনজা শব্দের অর্থ হচ্ছে মূল ময়লাটা সরাই ফেলা। ইস্তেনকা নাকি কথা বল। আরেকটা হচ্ছে ইস্তেনজা, তারপরে পানি ব্যবহার করা। আরেকটা হচ্ছে ইস্তিফরা, ওই পানিটা যেন জায়গা মতো না থাকে, যেন কাপড়ে মুছে ফেলে। তারপরে আপনি পায়জামা পরেন, লুঙ্গি পরেন, ইবাদত করেন, ভিন্ন কথা। কিন্তু এই নাপাক অবস্থা থেকে পবিত্র হওয়ার জন্য কয়টা জিনিস? তিনটা জিনিস। কি কি বলেন তো? ইস্তিনকা বলেন না, মূল ময়লাটা সরিয়ে ফেলা, ইস্তিনকা। আরেকটা হলো ইস্তিনজা। ইস্তিনজা শব্দের অর্থ হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করে, ইস্তিনজা বিল মা। আরেকটা হচ্ছে ইস্তিফরা। ইস্তিনজা শব্দের অর্থ হচ্ছে একটা ভালো কাপড় দিয়ে ভেজা জায়গাটা মুছে ফেলা। কথা বুঝতে পারছেন? আশহাদু মিন সুনানিল মুরসালিন, 10টা হলো রাসূলদের সুন্নাত। যত রাসূল এসেছেন, কোন রাসূল বাদ নাই। তাতে কি নবী বাদ পড়ছে? জগতে রাসূল আসছেন কতজন? সোজা হিসাব, রাসূল আসছেন 313 জন। কত? 313 জন। আসহাবে তালুত, বদরের যুদ্ধের যে সংখ্যা, রাসূলের সংখ্যাও কি তাই? কত? 313 জন হলেন রাসূল, আর বাকি সব কি নবী। অতএব যত নবী এবং রাসূল এসেছেন সবাই 10টা আমল করেছেন। 5টা গলার উপরে, 5টা গলার নিচে। তার মধ্যে একটা হলো তাকলিমুল আসফার, হাতের নখ কাটা। একটা হলো গুসলুল বারাজিম, নাপাক জায়গা পরিষ্কার করা। কথা বল না? ঠিক এমনি করে নাভির নিচ পরিষ্কার করা। হ্যাঁ, খতনা করা। সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলো, এগুলো সমস্ত নবী কমন, রাসূল কমন ভাবে যেমন করতেন। হযরত লোকমান তিনি বলছেন 4000 নবীর আমি খেদমত করেছি। 4000 নবী 8টা জিনিসে সবাই একরকম করতেন। সবার ভিতরে এই 8টা জিনিসের আমল পাওয়া হতো। এই 8টি জিনিসের মধ্যে একটি হলো ইযা কুনতা ফিস সালাহ ফাহফাজ কলবাক ওয়া ইযা কুনতা ফি বাইতিল গায়রি ফাহফাজ আইনাক ওয়া ইযা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক ওয়া ইযা কুনতা বাইনাত তুআমি ফাহফাজ হালাকাক। হযরত লোকমান তিনি বলছেন 4000 নবীর থেকে 8টা জিনিস পাইছি। কয়টা? 8টা। হইল না? একটু হাত উঁচু করে দেখেন কয়টা? 8টা জিনিস পেয়েছি। এই 8টি জিনিসের মধ্যে একটি হলো ওয়াইজা কুনতা ফিস সালাতি ফাহফাজ কলবাক। যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তোমার কলবটাতে রশি লাগাইও। এই যে কলবটা, ফাহফাজ কলবাক, কলব, কলবটাতে রশি লাগাতে বলা হয়েছে। কলবটাতে যদি আপনি রশি না লাগান, তাহলে নামাজ থেকে ও ছুটে যাবে, ও চলে যাবে আপনার দোকানে, চলে যাবে খেলার মাঠে, চলে যাবে আপনার ঘরে, নানা রঙ্গমঞ্চে সে চলে যাবে। তাহলে কলব এটা বিরাট একটা জিনিস না? এই রশি দিয়ে বাঁধতে হবে। ওয়াইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কলবাক ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়রি ফাহফাজ আইনাক। যদি অন্যের ঘরে তুমি প্রবেশ করো, অন্যের বাড়িতে, তাহলে তোমার চক্ষু দুটোকে রশি লাগাবে, তোমার দৃষ্টিকে রশি লাগাবে, যাতে ওই ঘরের মেয়েদের দেখার চেষ্টা না করে। দেখছেন কত নসিহতপূর্ণ কথা? কি ভাই বলবো? ইযা কুনতা ফিস সালাহ ফাহফাজ কলবাক ওয়া ইযা কুনতা ফি বাইতিল গায়র
ফাফাস আইনা, তোমার দুইটা চক্ষুকে তুমি রশি লাগাবে, যাতে এটা ওই ঘরে কাউকে যেন দেখার চেষ্টা না করে, নিম্নগামী করবে। وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আপনি ইমানদার ব্যক্তিদেরকে বলেন